আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু পিজি সাদিয়া কুকিং স্টুডিও। সামনে আসছে ঈদ। ঈদে আমরা সবাই চাই একটু অন্যরকম কিছু তৈরি করতে। ঈদ যেমন স্পেশাল, সেরকম স্পেশাল খাবারই ঈদে আমাদের খুব ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে লাচ্ছা সেমাইয়ের বরফি। বানানো খুবই সহজ আর খেতে অনেক মজা। ঈদে আপনাদের জন্য একটা পারফেক্ট রেসিপি হবে এটা। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। বরফি তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর এই বরফিটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করতে হবে, কারণ তেল দিয়ে করলে ভালো হবে না। ঘিটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। আপনারা চাইলে সেমাইটা আরও বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো আর একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। সেমাইটাকে আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। যখন সেমাইটা ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি 1/3 কাপ কোরানো ফ্রেশ নারিকেল দিয়ে দিচ্ছি। আর নারিকেলটা দিলে খেতে খুব ভালো লাগবে, তবে যদি আপনাদের কাছে নারিকেল না থাকে তাহলে নারিকেলটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি চিনিটা দিয়ে সম্পূর্ণ সেমাইয়ের সাথে চিনিটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এতক্ষণ চুলাটা আমার মিডিয়াম টু লো ছিল। এবার আমি চুলাটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি, নয়তো আমার সেমাইগুলো একদম ভর্তা হয়ে যাবে। একটু মিশিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারেন। খুব ভালো করে চুলাটা বাড়িয়ে রেখে আমি মিশিয়ে নিচ্ছি। যখন এরকম প্যানের গা থেকে সেমাইটা উঠে আসবে তখনই বুঝতে হবে যে বরফির জন্য সেমাইটা এখন পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বরফিটা সেট করার জন্য একটা 4 কোনা কেকের মল্ড নিয়েছি। মল্ডের মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার এখানে আমি বরফিটাকে ভালো মতো চেপে বসিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই গরম থাকতে করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে বরফিটা ঠিকমতো বসতে চাইবে না। উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে বাদামটাও চেপে বসিয়ে দিচ্ছি, কারণ একটু চেপে বসিয়ে না দিলে বরফিটা ঠান্ডা হয়ে গেলে বাদামটা তখন উঠে আসবে। খুব ভালো করে চেপে বসিয়ে দিয়ে এবার আমি এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ফ্রিজে রাখবো 1 ঘন্টা, কারণ বরফিটা ফ্রিজে রাখলে একটু ভালো করে সেট হবে আর খেতেও খুব ভালো লাগবে। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পরে। প্রায় 1 ঘন্টা পর ফ্রিজে থেকে আমি এটাকে বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বরফিটা কি সুন্দর করে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে 4 কোনা করে কাটবো। বরফির সাইজ করে কেটে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার লাচ্ছা সেমাইয়ের বরফি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেলেছি, আর খেতেও অনেক মজা হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে ভুলে যাবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন। আজকে এই পর্যন্তই।